যুক্তরাষ্ট্রের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক দ্বন্দ্ব, একে অন্যের ওপর অভিযোগ, পাল্টা অভিযোগ। সপ্তাহ জুড়েই উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। ধনকুবের মাস্ক তো শেষমেশ রেগেমেগে ট্রাম্পকে টেক্কা দিতে ঘোষণা দেন নতুন রাজনৈতিক দল গড়ার। তবে শেষ পর্যন্ত হালে পানি পেলেন না তিনি। মার্কিন প্রেসিডেন্টের কূটকৌশলের কাছে দ্রুতই হার মানতে হলো তাকে। শেষটায় ক্ষমা চেয়েছেন এই টেক জায়ান্ট। বুধবার 11 জুন এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে নিজের ভুল স্বীকার করে ইলন মাস্ক লেখেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে আমার কিছু পোস্টের জন্য আমি অনুতপ্ত, সেগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। মাস্ক তার ঠিক কোন পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন সেটা অবশ্য পরিষ্কার করেননি। তবে শিশু যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের ইস্যুকে কেন্দ্র করে দুজনের মধ্যে যে বিরোধের সূচনা হয়েছিল, ট্রাম্পকে জড়িয়ে দেয়া সেই পোস্ট সরিয়ে ফেলেছেন মাস্ক। সরিয়ে ফেলা ওই পোস্টে মাস্ক লিখেছিলেন, এখন আসল বোমা ফেলার সময়, এপস্টেইন ফাইলগুলোতে ট্রাম্প জড়িত রয়েছেন। এপস্টেইন ফাইলে কি আছে? এপস্টেইন ফাইল মূলত 2019 সালে যৌন অপরাধের মামলায় বিচারাধীন অবস্থায় আত্মহত্যা করা জেফ্রি এপস্টেইনের মামলা সংক্রান্ত নথিপত্র, যেখানে এপস্টেইন ও তার সহযোগীদের ভ্রমণের নথি, কাদের সঙ্গে দেখা করেছিলেন, এসবের বিস্তারিত আছে। এরপর ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ব্যয় বিল নিয়ে মাস্ক কটাক্ষ করে বলেন, ঘৃণ্য জঘন্য বিল এটি, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। বিপরীতে পাল্টা পোস্টে ট্রাম্প বলেন, টেসলা বিলিয়নিয়ার তার বৈদ্যুতিক যানবাহন কোম্পানিকে $বিলিয়ন কর ছাড় ঋণ বন্ধ করার আইন দেখে খুশি হতে পারেননি, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। এতেই ক্ষান্ত হননি ট্রাম্প। মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে মার্কিন সরকারের চুক্তি বাতিলের হুমকি দেন। এর মধ্যে স্পেস এক্সও রয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে শনিবারই নিজের বিতর্কিত টুইটগুলো সরিয়ে ফেলেন মাস্ক। নতুন করে সম্পর্ক মেরামতের চেষ্টা চালান এই ধনকুবের। তবে সেটি যে আর সম্ভব নয়, সাফ জানিয়ে দেন ট্রাম্প। জানান তার আচরণ মার্কিন প্রেসিডেন্ট অফিসের প্রতি অসম্মানজনক। সেই সঙ্গে ট্রাম্প সতর্ক করে দেন, মাস্ক যদি ডেমোক্র্যাটদের প্রতি আনুগত্য পরিবর্তন করে কিংবা তার উত্থাপিত বিলের বিরুদ্ধে ভোট দেয় অথবা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অর্থায়ন করেন, তবে এর পরিণতি হবে ভয়াবহ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই সুরে কথা বলেছেন, মাস্ক ট্রাম্পের সঙ্গে লড়াই করে বড় ভুল করেছেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, মাস্ক ভুল বুঝতে পেরে ফের দলে ফিরে আসবেন। অবশেষে সেটি সত্যি হলো, দ্রুতই ভুল স্বীকার করে নিয়েছেন মাস্ক। তবে প্রশ্ন থাকছে, ভুল স্বীকার করেই পার পাবেন তো ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে নামার ঘোষণা দেয়া দক্ষিণ আফ্রিকান এই ধনকুবের?